চলে এলাম বাংলাদেশকে ধুতে। কিন্তু সবাইকে বলি, আগে কিন্তু ভিডিওটা দেখবে, তারপরে কিন্তু কমেন্ট করে যাবে। আর ক্যাপশন দিকে আর থাম্বনেল দিকে কেউ কিন্তু কোনো সময় বিবেচনা করবে না, কারণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। কারণ তোমরা সবসময় এই ভুলটা করো, তার জন্য ভীষণ কষ্ট লাগে। তো সবসময় আমরা ক্যাপশানে বা আমাদের থাম্বনেলে সেইভাবে মানে প্রেজেন্ট করতে হয়, কিন্তু আগে শুনবে তারপরে কিন্তু বিবেচনা করবে। কিন্তু চলো, ভেবেছিলাম এ নিয়ে আর কোনো কথা বলবো না। হ্যাঁ, অবশ্যই খেলা নিয়ে আরেকটু কথা বলতে এলাম। অনেক ভিডিও করেছি খেলা প্রসঙ্গে, কিন্তু এবার একটু অন্যরকম ভিডিও। প্রত্যেকবার এই যে বললাম যে বাংলাদেশকে ধুয়ে দিতে এসেছি। আচ্ছা, সারাক্ষণ বাংলাদেশকে ধুয়ে কি হবে? যারা বাংলাদেশকে নিয়ে যারা ভিডিও করছো, যে যারা বলছো যে বাংলাদেশের মানুষগুলো আবার সেই আগের মতো শুরু করেছে 19 তারিখের মতো, তাই না? গত 19 তারিখের মতো সেই ঘটনা আমরা কেউ এখনো ভুলতে পারিনি, তাই না? চোখে মুখে আমাদের সেই কষ্টটা আজও ফুটে ওঠে, কিন্তু সেই কষ্টটা নিবারণ করে দিয়েছে রিসেন্ট আমাদের 2020 ম্যাচটা। তো যাই হোক, আমরা খুব খুশি, আমরা গর্বিত যে এরকম একটা দেশে আমরা এরকম একটা খেলোয়াড়দের মাঝখানে রয়েছি, যারা প্রতিনিয়ত আমাদেরকে মানে একটা গর্বের জায়গা তৈরি করে দিচ্ছে সব দেশের কাছে। তো সব থেকে বড় কথা প্রথমেই যেটা বলবো, যে খেলা নিয়ে তো এত মতামত, এত মতবিরোধ তৈরি হচ্ছে, খুব ভালো কথা, থাকাই উচিত। সবার দেশকে সবাই রেসপেক্ট করুক, ভালোবাসুক, আমরা সবাই চাই, কেননা এটা থাকা উচিত, তাই না? আর সত্যি কথা বলতে আরেকটা কথা প্রথমেই বলে রাখি, মাথায় রাখতে হবে যে আজকে যেরকম ক্রিকেট টিমটা আমাদের দেশের জন্য একটা ভীষণ একটা স্ট্রং টিম, তাই না? আমরা তাই নিয়ে একটা গর্ববোধ করি, কিন্তু এর সাথেও কিন্তু মাথায় রাখতে হবে ফুটবলে আমাদের একটা কোনো জায়গা নেই ভারতবর্ষের। কিন্তু তাই বলে কিন্তু আমরা সব মানুষরা, মানে ভারতবর্ষের যে মানুষ আছে সেই সাপোর্টাররা একটা দেশকে বেছে নিয়েছি, ব্রাজিল, আর্জেন্টিনা, যারা খেলা আমরা বিশ্বকাপে দেখতে পাই, যারা ফুটবল খেলে আর কি, প্রিয় আর মানে ফুটবল প্রিয় মানুষ যারা। তো সেক্ষেত্রে সবাইকে মানতে হবে যে শুধু আমার দেশে পারুক, আমার দেশের মানে যেটা নেই তাই বলে আমি অন্য দেশকে ভালোবাসবো না, এই মোটিভটা থাকবে কেন? তো হ্যাঁ, এবার প্রথমে একটু কথা বলে রাখবো, কথা বলে আগে কথাটা আমি বলবো সেই সব মানুষদের, কেননা আগে মনে হয় ঘরকে সামলানো খুবই প্রয়োজন, যারা কেননা সবসময়ের জন্য এটা উঠে পড়ে মানে লেগে থাকে। এর আগে আমি এরকম ভিডিও বানিয়েছিলাম, অনেকে আমাকে অনেক বলেছো কথা, কিন্তু আমি তোমাদেরকে একটু জানিয়ে রাখি। জানো তো, যখন কাউকে শাসন করবে বা বাইরের লোককে শাসন করতে গেলে আগে ঘরটাকে শাসন করতে হয় আগে, কেন ঘরের মানুষজন যদি ভালো না হয় কখনো বাইরের সাথে ঝগড়া করা যায় না। তাই জন্যে আগে আমি কিছু মানুষের কথা বলবো, ঘরের মিনস ভারতবর্ষের কিছু মানুষের, যারা কিনা এই মানে 2020 ম্যাচটাকে নিয়ে ভীষণভাবে ক্রিটিসাইজ করেছে। তাই শোনো, ঘরের মানুষ যদি বলে যে এই মানুষটা আমার ভালো না, তাহলে কিন্তু বাইরের লোকও সাহস পেয়ে যায়। তাই কখনো এই যে বারবার বাংলাদেশকে দোষানো হয়, বাংলাদেশের অনেক মানুষ আছে, আমি কিছু ছোট্ট ক্লিপিং এখানে দিয়ে দেবো, বা আগে দিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো, আর একটা দুটো আমি মাঝখানে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কাদের মধ্যে কতটা মানুষ লুকিয়ে আছে। যেন ঘরের শত্রু বিভীষণ কথায় আছে, তো ঘরের মধ্যে মানুষ যখন শত্রু লুকিয়ে আছে, তাহলে আমাদের মনে হয় না কারোর সাথে সেইভাবে কথায় যাওয়া উচিত। তো আগে বলি ঘরের শত্রুর কথা। তো চলো, এই যে খেলায় দুজন আমি কমেন্ট করেছে আজকে, ফেসবুকের কমেন্ট থেকে আমি সেটা তুলেছি, যেখান থেকে দেখ কাকু বলেছেন, যেখান থেকে বুঝতেই পারছো, লেখাটা তোমরা দেখিয়ে দিয়েছি, এই যে লেখাটা ভালো করে তোমরা পড়ে না, কথাটা তোমরা বলছি, লেখাটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। তো কাকু, তোমাকে আমি একটা কথা বলি, তুমি কি এখানে এটা লেখাটা কিভাবে পোস্ট করতে এসেছো? কি নিজে একটা ভাইরাল হওয়ার জন্যে? মানে 2020 ম্যাচের মতো করে তুমিও কি একটু ভাইরাল হতে চাইছো? মানে তুমি কি এখন তুমিও মনে কি করছো? আমি বুঝতে পারলাম না তোমার এই কথাটার উল্লেখ যে করেছো, যে লেখাটা লিখেছো, এটার মাধ্যমে তুমি কি বোঝাতে, মানে তুমি চর্চিত হতে এসেছো, তাই তো? সোশ্যাল মিডিয়াতে তুমি চর্চিত হতে এসেছো, এটা তো না ভালো কথা, তুমি চর্চিত হয়ে গেছো। কিন্তু কাকু, একটু দেখে এসো তো তোমার কমেন্ট সেকশনটা, কিভাবে তোমাকে জুতো মেরে দান করে দিয়েছে, কি সুন্দর তোমার মুখের মধ্যে ওই যে পটি ঘষে দিয়ে গেছে। তো লজ্জা করা উচিত, যে মাটিতে খাচ্ছ, মুচ্ছ, সবই করছো, সেই মাটির সম্বন্ধে এরকম কমেন্ট করতে তোমাদের দ্বিধাবোধ না, লজ্জা করে না? বেরিয়ে যেতে পারো না কেন গো? সত্যি কথা বলতে কি, এত সুন্দর একটা ভারতবর্ষের মতো জায়গায় জন্ম নিয়ে তোমার মতো অপদার্থগুলো যে কেন ওই হয়, অ্যাকচুয়ালি দেখো, একটা ক্ষেতের মধ্যে না, মানে একটা জমির মধ্যে যখন তুমি ফসল মানে চাষ করবে, তখন সব তো আর উগলায় না, তাই না? সব ফসল দেখবে গলগলিয়ে উগলায় না, কিছু আছে ঘাস জন্মায়। তা তুমি হচ্ছে সেই ঘাসের পর্যায়ে, বুঝলে কাকু? তা তুমি চর্চিত হতে এসেছিলে, তুমি মূর্ছিত হয়ে গেছো। তো যাই হোক, তোমাকে দিলাম। আর এক আছে এই যে মামনি,
এই একটা মামুনি আছে, মামুনির নামটা আমি দেখাচ্ছি না, কিন্তু এই যে কিছু কিছু মামুনি আছে, কিছু হচ্ছে মামুনি, যারা কিনা না ভাইরাল হতে আসে, যে চলো এত কিছু ভালোর মাঝখানে যদি একটু খারাপ বলতে পারি তাহলে একটু আমি ওই যে কাকুর মতো চর্চিত হয়ে যাব। তো এই ভদ্রমহিলাও দেখো, মানে ভারতকে নিয়ে তার বদনামের শেষ নেই, মানে সে কতটা কষ্টে আছে এই ভারতের মতো জায়গায় থেকে। বলছি মামুনি, তোমার যেখানে শান্তি তুমি সেখানে চলে যাও না, তোমার তো কেউ বাধ্য করেনি এখানে থাকতে। আর তোমার বাবা মা এখানেই জন্ম দিয়ে ফেলে রেখে গেছে, তোমার বাবা মা এখানে জন্ম দিয়েছে, তোমার এখানেই ফেলে দিয়েছে, তোমার তো অন্য দেশে ফেলেনি, তাই তোমার এখানেই তোমাকে থাকতে হবে। আর তোমার ভয় ডর কিছুই নেই যে তুমি এরকম একটা সুন্দর দেশে থাকো, একটা নাগরিকত্ব পেয়েছো। তুমি ভেবে দেখেছো যেখানকার মানুষরা চাঁদ থেকে শুরু করে কি না করছে, আর সেই সব খেলোয়াড়দের সম্বন্ধে তুমি কথা বলতে এসেছো। তোমার লজ্জা তো দূরের কথা, লজ্জা ঘেন্না থাকলে তুমি আর এই পোস্টটা করতে না মামুনি। যাই হোক, তার থেকে বড় কথা তোমার একবারও ভয় ডর করলো না যে এখানকার যারা আমাদের ছেলে ছোকরারা রয়েছে তোমার কি বাস দেবে। বাস তো তোমায় দিয়েছে আর তুমি খাচ্ছ। এবার তুমি ভাবছো তুমি এই কারণেই হয়তো ভাইরাল হবে। তুমি আবার তোমার আউটসাইডে যে জিনিসগুলো দেখেছো কি, তোমার মনে হয় না তুমি যাদের নিয়ে, যে ভারতবর্ষকে নিয়ে এত অপদস্থ করছো, তুমি সেখানকার ওই যে সাবস্ক্রিপশন নিয়ে বসে আছো, তুমি সেখানকার ফ্যান ফলোয়ারদের ভালোবাসা নিয়ে বসে আছো। যত ভালোবাসার লোক তো তোমার সব ভারতবর্ষের লোক, তোমার তো আর কেউ ফরেনিয়ার নেই বা বেবি। তো যাই হোক, এই হচ্ছে কিছু কুলঙ্গার। আমি বললাম ঘরের শত্রু কুলঙ্গারদের নিয়ে আমি দুটো কথা বললাম, তাহলে আরও কিছু কিছু কুলঙ্গার আছে যেগুলো তো সবসময় খুঁজে বার করা যায় না। তো সবসময় ওই যে বাইরের লোককে দোষ না দিয়ে একটু ঘরের মধ্যেও কিছু মানুষকে একটু ধোয়া দরকার, যাদেরকে ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে একটা ডিটারজেন্ট ভালো পাউডার না, কিন্তু একদম সোডা দিয়ে, প্লেন সোডা দিয়ে ধোয়া দরকার। ঠিক আছে, তো এই মামুনি আর এই কাকু, মানে এই কাকুকে একটু দিলাম। এইবার বলছি যে বাংলাদেশের কথা, বাংলাদেশদের কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা কিনা প্রতিনিয়ত মানে ভারতবর্ষের কিছু কিছু মানুষের পেছনে এরা সবসময় লেগে থাকে। দেখো, আমি এদের দোষ দেব না, আমিও কন্টেন্ট ক্রিয়েটার, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সুতরাং আমিও এরম মানে চর্চা করি। তো আমার বক্তব্য হচ্ছে রোস্ট করো, চর্চা করো, সব ঠিক আছে, কিন্তু একটা লিমিট রেখে। যখন তোমরা এই বলছো এই যে চিটিং করে মানে তখন যেতেনি বলে কত কথা তোমাদের, কিছু কিছু মামুনি, কিছু কিছু মামনগুলো মানে কলা গাছের সাথে কম্পেয়ার করেছে, কত কিছু আমরা ফুটেজ দেখেছি। আমি এখানে কিছু কিছু ফুটেজ দিয়ে দিচ্ছি। এই হচ্ছে মানুষ। আমার বক্তব্য হচ্ছে যে তোমরা রোস্ট করো, তোমরা ভিডিও বানাচ্ছ, ভিডিও বানাও, কিন্তু কাউকে অপমান করে না, অপদস্থ করে না, তাই না? আগে ভাবতে হবে যে কার সম্বন্ধে কথা বলছি। তোমার ফেভারিট লোক থাকতেই পারে, তোমার সেই ফেভারিট পার্সনকে নিয়ে কারোর ব্যক্তিগত মতামত তোমার ওপরে চাপিয়ে দিতে পারে না, তাই বলে এই নয় যে কাউকে অপমান করে। কি ঠিক বললাম তো? দেখো, সত্যি কথা বলতে কি, এই তোমাদের জন্যে কিছু মানুষকে অপদস্থ হতে হয়। এবার আমি কিন্তু শোনো, তোমাদের আবার কিছু বলে দিই, কারণ এই কন্টেন্ট ক্রিয়েটাররা একটু ভিউজের জন্যে, ভিউজের নেশায়, একটু নিজেকে ফেমাস করার নেশায় এরা এরম চর্চিত হওয়ার চেষ্টা করে, কিন্তু এদেরটা আমি ধরি না, কিন্তু আমি জনগণের, পাবলিকের কথা ধরি। আর কিছু জনগণের কথা বলছি যারা কিন্তু কলা গাছ ধরে কারাকারি করছে, যারা কিন্তু মানে করছে, এদেরকে ধরো না, এরা পাবলিক হতে পারে না। এরা কোনো সময় সাপোর্টার হতে পারে। এরা বলছে যে আমরা ভারতবর্ষকে সাপোর্ট করি না, আমরা একে করি, তাকে করি, করো, তোমাদের সেটা ব্যক্তিগত ব্যাপারটা। আমার বক্তব্য হচ্ছে তোমরা নিজের দেশকেও ভালোবাসো না, ওই যে একটু আগে উদাহরণ দিলাম যে আমাদের ইন্ডিয়াতে কিন্তু মানে আমাদের ভারতবর্ষে কোনো ফুটবল ভালো টিম নেই, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যে কোনো, বললাম না যে ব্রাজিলকে কেউ সাপোর্ট করে, যে আর্জেন্টিনাকে সাপোর্ট করে, সেসব তার ব্যাপার, কিন্তু এই হচ্ছে ভালোবাসা, এটাকে বলে ভালোবাসা। তো তুমি ভারতকে ভালোবাসো না বাঁচতেই পারো, তুমি যে কোনো টিমকে তুমি সাপোর্ট করতেই পারো, ঠিক আছে, কিন্তু সেটা একটু ভালোবেসে। আমি একে ভালোবাসি বলে আমি মানে উল্টো পাল্টার সাথে কম্পেয়ার মানে করে দিলাম, এটা তো হতে পারে না। আর এবার আসি ভালো মানুষের কথা। এই যে যারা এই শুধু যারা ভিডিও বানাচ্ছে যে বাংলাদেশের লোকগুলো এরকম করে, এরকম করছে না, এই দেখে নাও ক্লিপিংটা। অসাধারণ, একদম ফাইনাল ম্যাচের মতো ম্যাচ দেখছি, অনেক ভালো লাগছে। আমি 100% খুবই ভালো। তাহলে দেখলে ক্লিপিংটা, এই যে ক্লিপিংটা তোমরা দেখলে, তাহলে ভালো মানুষ দেখেছো। এরা কিন্তু ইন্ডিয়ার সাপোর্টার না, আগে বলে রাখি, এগুলো হচ্ছে সবই হচ্ছে বাংলাদেশের সাপোর্টার। তাহলে এবার বোঝা গেল তো যে ঘরের শত্রু আগে, তারপরে কিন্তু বাইরের মানুষ, বাইরের কিছু সংখ্যক মানুষ, বাংলাদেশের সমস্ত না,
কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার নিজেদের স্বার্থসিদ্ধির জন্য, চ্যানেল গ্রো করার জন্য বলো, নিজেদের সব কিছুর জন্য, এটাতে আমি কোনো দোষ দেখতে পাই না। কিন্তু হ্যাঁ, অপমান করে নয়। এই যে বলছে চিটিং করেছে, কোথায় চিটিং করেছে, কোথায় চিটিং করেছে? এবার অনেক সময় অনেকে বলছে যেরকম যে আঙুর ফল না পেলে টকই হয়, ঠিক আছে, সেটা দেখো এটা পুরো ওয়ার্ল্ডের ব্যাপার, কোনো সময় চিটিং করা যায় না, এটা ব্যক্তিগত সম্পত্তি না কারোর ওয়ার্ল্ড কাপটা। সুতরাং এগুলো ফালতু কথা বলো, কিন্তু একটা সীমাবদ্ধতা বজায় রেখে। এই যে তোমাদেরই দেখালাম যে এগুলো কিন্তু সব বাংলাদেশের সাপোর্টার, তাই কিছু সংখ্যক মানুষের জন্য কিছু মানে ওই 2, 4, 5টা মানুষের জন্য সবাইকে বিচার করা ঠিক না। যেমন এই গরু গাধা আমাদের দেশে কিছু আছে যারা কিনা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো মানুষ কিছু আছে, তো এগুলো তোমাদের মেনে নিতে হবে। তাই বলে তারা ভারতবর্ষের লোক বলে তাদেরকে ছেড়ে দিচ্ছ, আর বাংলাদেশের লোক বলে তাদেরকে তাড়া করছো, তেমন তো করলে হবে না। আগে এদেরকে শাসন করতে হবে, মাথায় রাখতে হবে। যুদ্ধ করতে গেলে সবসময় ঘরটাকে আগে ভালো করে রাখতে হবে, তাই না? কারোর ঘরে তুমি ঢিল মারছো, নিজের ঘরটা কাজ দিয়ে কভার করা, এটা তো ঠিক নয়। সুতরাং আমি সবার জন্য একটাই কথা বলতে চাই, খেলা সবার একটা প্রিয় একটা জিনিস, আর এটা নিয়ে সত্যি কথা বলতে কি এইভাবে পার্সোনাল অ্যাটাক বা কাউকে ছোট করা একদম ঠিক না। আর এইভাবে ব্যক্তিগত অ্যাটাক করলে যেন তো অনেক কিছু বেরিয়ে আসে, তখন ওই এক দেশের সাথে আরেক দেশের কম্পেয়ার চলে আসে, তাই না? ছোট বড় অনেক ছোট জিনিস থেকে অনেক বড় বড় জিনিস তৈরি হয়ে যায়। তো আমি এটা কখনোই চাই না। ওই সবার শেষে বলবো, আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, তাই না? তো হিন্দু মুসলমান তো এখানে ছেড়েই দাও, এখানে হচ্ছে বাংলাদেশ হচ্ছে আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র। আর আমরা ছোটোবেলা থেকেই দেখেছি ওরা অনেক মানুষ মানে আমাদেরকে ভারতবর্ষের মানুষকে ভীষণ ভালোবাসে, ওদের সমস্ত কালচার আমাদের সত্যি আমার তো সত্যি খুব প্রিয়, ভালো লাগা থাকে, কারণ আমার শ্বশুরবাড়িও বাঙাল। তো সেই জায়গা থেকে তো খারাপ ভালো কিছু না, সব মানুষ সমান নয়, 5টা আঙুল হাতের 5টা আঙুল যেমন সমান নয়, সব মানুষ তেমনি নয়। আবার এইটাতে আবার ভুল ভ্রান্তি ভেবো না। সবাইকে রিকোয়েস্ট করব, ওই কিছু মানুষের জন্য সবাইকে গালাগালি না করাই ভালো। সবাই একসাথে এগিয়ে চলো, নিজের দেশকে ভালোবাসো, একদিন সবাই বড় হবে, সবাই একটা জায়গা নেবে, তাই না? তো এটাই আমার বলার ছিল। তো চলো আজকের জন্য এইটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ ভেদাভেদ নয়, কোনো কিছু নিয়ে ভেদাভেদ নয়, কাউকে ছোট করে কখনো বড় হওয়া নয়। কন্টেন্ট ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, রোস্টিং চ্যানেল যারা রয়েছে তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব, একটা লিমিট রেখে, একটা সীমাবদ্ধতা বজায় রেখে আমাদের মনে হয় এগিয়ে যাওয়া ভালো। এটা সমাজ বা সবার জন্যে ভালো হবে। চলো টাটা, আজকের জন্য এইটুকু। আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে। ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও। টাটা।